শহরের মানুষও কিন্তু এইসব জায়গাগুলো খুব পছন্দ করে। চারিপাশে ফুল, এগুলো কি বিয়ের জন্য তৈরি হচ্ছে নাকি? আর কেউ যদি চায় আপনাদের এখান থেকে এসে ডাইরেক্ট পাইকারি রেটে কিনতে পারবে। গাছে যে মালটা 1 টাকায় কিনছে সেইটা অন্তত 15 টাকা 20 টাকায় ব্যবসাদার আনে। কারণ দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাগান, এখানে এই পাশ থেকে শুরু করে যত আছে, আর তার মধ্যে এই জায়গাটা কিন্তু বিয়ের প্রি ওয়েডিং শুটের জন্য কিন্তু বেস্ট। ফুল ভালোবাসেন আর এই জায়গাটার নাম জানেন না? হ্যালো, হাই, নমস্কার বন্ধুরা, মাইসেলফ সুমিত, কাটুস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের আবার স্বাগত। আজকে চলে আসলাম চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে, ফুলের স্বর্গরাজ্যটা। যেরকম অনেক দূরে হাওড়া থেকে গিয়ে আপনারা ক্ষীরাইকে ভালোবাসেন, তার থেকেও বেশি ভ্যারাইটিসের ফুল কিন্তু এই জায়গায় রয়েছে, যেটা আপনাদের বাড়ির নিকটে। তা এখানে আসতে গেলে আপনারা কি করে আসবেন সেটা একটু বলে দিই। আপনারা শিয়ালদার থেকে রানাঘাটগামী ট্রেনে আসলে সেইখান থেকে রানাঘাটে নামার পর আপনারা ওভারব্রিজ দিয়ে যদি 3 নম্বরের দিকে আসেন, তারপর কিন্তু সেইখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তা টোটোতে কিন্তু যদি রিজার্ভ না করেন তাহলে কিন্তু করবেন ভুল, কারণ রিজার্ভ না করলে কিন্তু এখানে আসতে পারবেন ঠিকই, কিন্তু যাওয়ার সময় কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে, কারণ এইখান থেকে কিন্তু কোনো টোটো ডাইরেক্ট স্টেশনের দিকে যায় না। তা এখানে আসার পর টোটো রিজার্ভ আপনারা বার্গেনিং করে নিতে পারেন। অবশ্যই 200 টাকা আর 300 টাকা বলবে, 350, 200 হলেও হবে, মানে জাস্ট এর মধ্যে চলে আসে। ঠিক, আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। আর সব থেকে যে কথাটা এখানে অনেকটাই গোপন ব্যাপারটা, এখানে কিন্তু বিয়ের ফুল সব পাইকারিতে পাওয়া যায়। বাঙালির কিন্তু 12 মাসে 13,000 বিয়ে। এইখানে কিন্তু কন্টিনিউ আমাদের এখানে কিন্তু এখন বিয়ের মরশুম, বিয়ে চলতেই থাকছে। তার মধ্যে কিন্তু অনেকেরই ফুল জিনিসটা কিন্তু বেশি পছন্দ, কিন্তু এখন ফুলের যে মার্কেট সেটা কিন্তু প্রচুর রমরমা বাজার, কারণ প্রচুর দাম নেয়। সেই জায়গায় পাইকারিতে এত ফুল আপনারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর অন্য জায়গায় পাইকারিতে পারবেন, কিন্তু এইখান থেকে যদি সংগ্রহ করেন সেটা ফার্স্ট হ্যান্ডে সব থেকে কম দামে আপনারা পাবেন। আর যদি অন্য হ্যান্ডে যায় তাহলে আসতেই বুঝতেই পারছেন, এইদিকে ব্যবসার যে জিনিসটা, হাতে হাতে গেলে কিন্তু দাম বাড়তে থাকে, আর এই জায়গায় আসলে কিন্তু সবথেকে কম দাম। আর এইখানে আসার পর কিন্তু একটা জিনিস যেটা একটু মেয়েদেরকে কন্ট্রোলে রাখবেন, কারণ এত ফুল দেখার পরে না, মানে যে কোনো মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বিশেষ করে মেয়েরা। তা এখানে আসার পর নিজেরও ভালো লাগছে। চলো আজকে এখানে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখা যাক কি কি ফুল আছে। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সানফ্লাওয়ার সব ভ্যারাইটিস পরিপূর্ণ জায়গাটায়। তা এইভাবে দেখি সব জায়গাটা ঘুরি, অনেক বড় এরিয়া, এই এরিয়াটা ঘুরতে অনেকটা টাইম লাগবে, কিন্তু ফুল যেদিকেই তাকাবেন সেদিকেই ফুল। আর জানুয়ারি মাসে তো পুরোপুরি চারিদিকে ফুলের বাহার, তা সবই বড় হয়ে যায়। এখনও মোটামুটি ফুল প্রচুর আছে, আপনারা অবশ্যই আসতে পারেন। আর এখানে কিছু গাইডলাইন্স আছে, সেই গাইডলাইন্সগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, পিছনেই আছে সেই গাইডলাইন্সগুলোর ছবি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া। এই জায়গায় এই গাইডলাইন্সগুলো কিন্তু মানতেই হবে, কারণ অনেকেই বইয়ের মধ্যে গিয়ে ছবি তোলার নাম করে ফুল, জানেন মেয়েদের মন, যদি মেয়েরা ছেলেরা সবাই চুরি করে, কারণ এত সুন্দর দেখতে ফুলগুলো। তা সেই জায়গার থেকে মানুষের লোভ তো লাগবেই। তা এখান থেকে এরকমভাবে চুরি হতে থাকে, তাই এই নিয়ে গন্ডগোল অনেক হয়েছে। তা দাদারা বলেছে ব্যানারটা দিয়ে দিতে, কারণ এটা নতুন লাগিয়েছে, আমি আগের বছর এসে পাইনি। তা চলো এই জায়গায় ঘুরে একটু দেখা যাক। আর প্রথমেই সিনেম্যাটিক শটের মাধ্যমে জায়গাটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। চলো স্টার্ট। তা এইখানে কিন্তু রানাঘাট থেকে যদি আসেন তাহলে কিন্তু এখানকার ডিস্টেন্সটা 5 কিলোমিটার। তাই আর এই জায়গাটাই কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা। জানি না এই জিনিসগুলো আপনাদের পছন্দ হয় কিনা। এইখানে কিন্তু মাঝখানে দেখছেন একটা, এটা বলে বিজনেস স্ট্র্যাটেজি বলে এটাকে, দেখতে পাচ্ছেন বেল পাতা, তার মাঝখানে তুলসী গাছ, তার মাঝখানেও কিন্তু ফুল গাছ। কারণ এই 3টে জিনিস কিন্তু মানুষের সচরাচর সবসময় দরকার হয়, পুজো আর্চা থেকে শুরু করে সব কিছুতেই দরকার হয়। তো সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসটার চাষও কিন্তু এখানে হয়। আর তার পাশে আছে রজনীগন্ধা স্টিক,
রজনীগন্ধা কিন্তু অনেক ভালো লাগলেও একটু সাবধান, কারণ রজনীগন্ধার সাথে অনেক কিছুই জড়িত থাকে সবসময়। চন্দ্রমল্লিকা ফুল, এই ফুলটার কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে। তা এখানে সব রকম ফুল এখন কিন্তু হয়নি, জানুয়ারি মাসের দিকে সব রকম হয়। তা এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু জাস্ট মাঠের থেকে কিন্তু আলাদা করে রাখা, কারণ এগুলো একটু অন্যরকম প্রজাতির, কারণ এগুলো একটু রোদটা কম সহ্য করতে পারে, তার জন্য কিন্তু এরকম বেড়া দেওয়া, তার উপরে কিন্তু একটা প্লাস্টিক মতন দিয়ে দেওয়া হবে যাতে মানে রোদটা খুব হালকাভাবে ওটার উপর পড়ে। তা আমরা কিন্তু মাঠের ভিতর দিয়ে হাঁটছি, আর চারিপাশে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চালা করা, এই চালার মাঝখানে কিন্তু সব ফুলের বীজ বপন করা আছে। কিছু জায়গায় হয়েছে আর কিছু জায়গায় কিন্তু এখনও পরিপূর্ণভাবে ফুল ফোটেনি। তাই এগুলো কিন্তু জানুয়ারি মাসের আগে কিন্তু সব ফুটে যায়, একটা টাইম নির্দিষ্ট থাকে। আর অনেক জায়গায় যে ফুলগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে বড় হয়, কারণ এই ফুলগুলো যে সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট আকৃতির, এই ফুলগুলো কিন্তু পরবর্তীকালে বড় হয়। ঠিক আছে, একটা কথা কিন্তু যেটা আপনাদের ভালোর জন্যই বলছি, যদি কোনো মেয়ে আসেন বা ছেলে যাই হোক, আপনারা যদি এখানে আসেন না, একটা ছাতি নিয়ে আসবেন, কারণ এতটা প্রখর রোদ, ছায়া কিন্তু খুব কম আছে। তা দেখতে ভালো লাগছে, কিন্তু একদিনে মানে কি বলবো, দীঘার যেরকম অবস্থা হয় দীঘায় গেলে সেরকম কিন্তু অবস্থা হয়ে যাবে একদিনে। পিছনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু বিয়ের সময় ফুলের সাথে এই গাছের পাতাগুলো কিন্তু অনেক অংশেই আমরা দেখেছি, কিন্তু নামটা কিন্তু আমি জানি না। যদি জানেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন যে এই গাছটার নাম কি, কারণ এটা সুন্দর লাগে, হেভি সুন্দর সামনে থেকে দেখতে লাগে। আর চারিদিকে কিন্তু এইটার জমিতে জমিতে এইগুলোর চাষও বেশি, ফুলের সাথে সাথে এই জিনিসগুলো। সব থেকে বড় কথা যেটা জানেন না, সেটা এই জায়গাটা কিন্তু বিয়ের প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু বেস্ট, কারণ এখানে কিন্তু কন্টিনিউ মানুষ আসতে থাকছে বিয়ের প্রি ওয়েডিং শ্যুটের জন্য, আর সব ডিএসএলআর নিয়ে দিয়ে আসছে, ছবি তুলছে, কারণ এত সুন্দর জায়গা, কে সুযোগ ছাড়ে বল? কোনো রকম মানে জায়গার কোনো ভাড়া নেই, কিছু নেই, এইভাবে মাঠের মধ্যে এত সুন্দর ফুলের বাগানে কিন্তু দারুণ ছবি উঠবে। এগুলো কি বিয়ের জন্য তৈরি হচ্ছে নাকি? তারপরে ওই যে কি বলে কাকুদের যে এই ফুলগুলো এখানে চাষ হয়, এই ফুলগুলো এখান থেকে বাইরে যায় তো না? হ্যাঁ, সব কি কি ফুলের চাষ হয় একবার বলবেন? এখানে বিভিন্ন কালারের ফুল তো সব। হ্যাঁ, এখানে সব থেকে বেশি যে চাষটা আমরা দেখলাম, এখানে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর রজনীটা সব থেকে বেশি, কিন্তু চন্দ্রমল্লিকাটাই মনে হচ্ছে বেশি দেখে, কারণ ওর ক্যাটাগরি অনেক বেশি। হ্যাঁ, ওর অনেক কোয়ালিটি তো। হ্যাঁ, কোয়ালিটির প্রায় 20 রকমের কোয়ালিটি আছে চন্দ্রমল্লিকার। আচ্ছা কাকু, এই যে আপনারা ফুলগুলো যেগুলো লাগান, এই ফুলগুলো মানে কখন, শীতের কত মাস আগে লাগান আপনারা? 90 দিন। 90 দিন মানে আশ্বিন মাসের কাছাকাছি ওরকম মোটামুটি লাগানো 90 দিন পরে ফসল পাওয়া যায়। 90 দিন 100 দিন। 100 দিন। তার ফুলটা, এই ফুলগুলো থাকে কতদিন? মানে ফুলটা দেবে কতদিন? হ্যাঁ, দেবে কতদিন? ও মাসখানেক ধরে দেয় এক ক্ষেত্রে, মোটামুটি ওই জানুয়ারি শেষ পর্যন্ত, তাই তো? মানে 90 দিন পর যখন ধরন আসলো, তারপরে 30 দিন ধরে হয়তো ফুলটা আমরা কাটলাম, এইভাবে চলবে। আর কেউ যদি চায় আপনাদের এখান থেকে এসে ডাইরেক্ট পাইকারি রেটে ফুল কিনতে পারে, তাই তো? পাইকারি রেটে তো ফুল কিনবে, আমাদের তো পাইকারি রেটে বড় বড় পার্টি আসে, বিহার থেকে ডাইরেক্ট চলে আসে। দেখা যাচ্ছে কারোর বিয়ে আছে, খুচরো খরিদ্দার, তাও আসবে, তারা পাইকারি রেটে। আর এইগুলো কি মানে যদি আসে এখানেই কি কন্টাক্ট করতে হবে আপনাদের সাথে, নাকি আরো আদার্স কেউ আছে? আরো লোক আছে এখানে, চাষির অন্ত নেই, চাষি অনেক, ঘরে ঘরে চাষি। বাইরে কেউ 1 টাকার মাল নিয়ে 100 টাকাও দিতে পারে, সেটা তো আমার বিষয় না। তাও আর কি হিসাবে ফুল বিক্রি হয়? চাষি তো পয়সা পায় না, চাষির কাছ থেকে যে মালটা 1 টাকায় কিনছে সেইটা অন্তত 15 টাকা 20 টাকায় ব্যবসাদাররা নেয়। এখন মোটামুটি চলছে, ব্যবসাদাররা 7 দিনে যা কামাবে, আমাদের 90 দিন এর পরিচর্যা করে সে পয়সা হবে না, দামটা একটু কমে যাবে। হ্যাঁ, এখন সে বড় পার্টি বলতে গিয়ে কোনো পাইকারি রেটে আর কি। পাইকারি রেটে। আর ব্যবসাদাররা তাও তো বাকি বকরি কত কিছু আছে, ওরা ইনভেস্ট করে নাকি?
আর কি কি হিসাবে ফুল বিক্রি হয়, মানে ডজন হিসাবে? এই ডজন বলছি কেন, ইয়ে হিসাবে, মন হিসাবে, হ্যাঁ বান্ডিল বান্ডিল, ওই 10টাই বান্ডিল থাকে। যতটা দেখে সৌন্দর্য লাগলো, সেই মানুষগুলোর কথা কিন্তু একটু অন্যরকম লাগছে, কারণ তাদের মানে এই কষ্টের দামটা কিন্তু অনেকে দিতে জানছে না। তা সেটা কিন্তু একটা খুব খারাপ ব্যাপার, কারণ এটা কিন্তু আমি শুধু ভাবছিলাম চাষবাসের ক্ষেত্রে, ফসলের ক্ষেত্রে হয়, কিন্তু না, ফুলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। কারণ এটা কখনোই ঠিক না, যারা কন্টিনিউ এই রোদের মধ্যে, আমি একটু রোদের মধ্যে থেকেছি, মোটামুটি মুখ তো কালো হয়ে গিয়েছে আর নিজের শরীরের মধ্যেও কেমন করছে, তা সেই জায়গার থেকে তারা কিন্তু কন্টিনিউ এই ফুলগুলো, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো এরকমভাবে চাষ করছে, সেগুলোর যদি সঠিক দাম না পায় তাহলে কিন্তু সেটা আর মানে হয় না। সে একটা সময় পরে মনে করবে না এটা করে আর কি লাভ, আমার তো পেট চলছে না। তাই এই জিনিসগুলো আপনারা কি বলছেন একটু সেটা একটু কমেন্টে তুলে ধরবেন, যে এটা কি করা ঠিক নাকি, কারণ তাদের এত পরিশ্রম এইটার পিছনে। কারণ দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাগান, এখানে এই পাশ থেকে শুরু করে যত আছে, আর তার মধ্যে তো কিছু কিছু জায়গায় তো এই যে এইগুলো যেগুলো করা, সেগুলোর তো আরও খরচা বেশি, তো কস্টলি। তা এই জায়গার থেকে মানে কি বলবো, শুনে শিখে আমরা যদি ফুল কাইসি চালাতে পারতাম, ওই ব্যবসায় থাকতাম। বয়সটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু এই জায়গাটার পাগল কিন্তু সব মানুষই। রোদ্দুরে মুখের অবস্থা তো দেখতে পাচ্ছেন। আর আমার সাথে যে রাজা, তা রাজা এইখানে একটা প্রশ্ন ছিল, এই যে রাজার আমার পিছনে একজন দেখতে পাচ্ছেন, দুটো লোক দাঁড়িয়ে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, জুম করলে হয়তো দেখা যেতে পারে না, আমি জুমটা করলাম না, থাক, কারণ তার পার্সোনাল ম্যাটার হতে পারে। তা সেই মেয়েটা কিন্তু মোটামুটি কি বলবো, মানে আদ্দামরা বলতে গেলে, সে আদ্দামরা কিন্তু ভুঁয়ের ভিতরে ঢুকে গিয়ে কিন্তু মানে ফুল তুলছে। তা সেই জায়গার থেকে আমার মনে হয়, যদি যেখানে যেখানে এরকম ফুলের ব্যবসাদাররা ব্যবসা করে, সেই জায়গার থেকে কি কাকু একটা ফুল দেবেন বলে দেয়? নিশ্চয়ই দেবে, কিন্তু এখানে না, এখানে না, যদি কোনো ব্যবসাদারের ওখানে যেখানে আসলে বিয়ের যে জিনিসগুলো, কিন্তু এই জায়গাগুলো এই চাষিদের সাথেই কেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ যখন কারোর থেকে কোনো জিনিস না বলে নেওয়া হয়, সেটাকে কিন্তু চুরি বলে। আর তাদের যেহেতু কষ্টের জিনিস, তারা ঠিকঠাক দাম পায় না, ফুল বহু নষ্ট হয়, কিন্তু তারা যেহেতু কষ্ট করে চাষবাস করে, এই ফুলগুলো কিন্তু এখান থেকে না বলে, তাদেরকে না বলে ছেড়া একদমই ঠিক না। মানে তোমাদের এখানে দেখছো সৌন্দর্য লাগছে, সেটাও মানে উপভোগ করবে, আবার ফুলও নিয়ে যাবে ফ্রিতে, মানে যা তা। হ্যাঁ, পুরো একটা দোকানদার না পিছনে লাথি মেরে দাঁড়িয়ে দেবে যদি এরকম কেউ ফুল একটা নেয়। সেই জায়গার থেকে আপনারা কি করছেন, চাষি ভাইয়ের এখান থেকে এসে ফুলগুলো নিয়ে চলে যাচ্ছেন, মুঠো মুঠো ফুল ইয়ে করা। আমরা ভিডিও করতে এসেছি, যে আমার পিছিয়ে ব্যাগ আছে, আমি এখনো পর্যন্ত একটা ফুলে হাত দিইনি, কারণ ফুলে হাত দেবো কেন, আমি তুলতে এসেছি ছবির সৌন্দর্যটা। এরকম আমার মতন এখন এরা ব্যবসা করবে, কিন্তু আজ এরা তো বেচবে না জিনিসগুলো, হয়তো অনেকদিন থাকবে, তার মধ্যে অনেক মানুষ আসবে যারা এখানে এসে সৌন্দর্যটাকে উপভোগ করবে। সেই জায়গায় ফুলগুলোকে ছিঁড়ে নিলে তো সৌন্দর্যই থাকছে না, সেই জায়গায় কেন এই জিনিসগুলো কেন? তা চলো, এসব বলে লাভ নেই, আপনারা বলবেন এগুলো কমেন্টে, যে ফুল ছেঁড়াটা এরকম ঠিক কিনা। তা এগুলো এই যে আমি কি বলবো, এখান থেকে পিছনে এই দাদাদারি দেখায়, এই যে পিছনে দাদাগুলো দেখছেন, এই রোদ্দুরের মধ্যে আমি যেখানে দাঁড়াতে পারছি না, সেই জায়গায় কিন্তু কাজ করছে। কেন কাজ করছে? কারণ তাদের রুজি চলে এটার পরে। তা এই জায়গায় এসে যে ফুলগুলো, এই যে কি বলবো, মানে কিছু মেয়েরা আছে, ফুল পাগল অনেকেই থাকে, কিন্তু এখানে এসে ফুল ছেঁড়া থেকে শুরু করে মানে জমির যত ক্ষতি আছে এটা তাই করতে আসে আমার মনে হয়। তাই এইটা কিন্তু একদমই অনুচিত আমার মনে হয়। তা জানি না বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিনা, হয়তো যদি সঠিক কথা বলে থাকি অবশ্যই বলবেন। তাই এখানে ফুল কিন্তু যতটা এক্সপেক্ট ছিল, সেই এক্সপেক্ট অনুযায়ী কিন্তু ফুলগুলো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমরা একটু আগে এসেছি, কারণ আমরা জানাতে চাই মানুষকে যে এই জায়গাটা এরকম ফুল হয়। এর আগেও কিন্তু আমার 1 বছর আগে একটা ভিডিও আছে, সেই সময় কিন্তু ভিডিওটাই আপনারা যদি ফলো করেন, অবশ্যই আমরা আই বটনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে কিন্তু ফুলের প্রচুর বাহার ছিল। তা 1 বছর আগে আমি সবাই শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলটা। তা আজকে কিন্তু 1 বছর পরে আসছি, কিন্তু টাইমটা কিন্তু আমার একদমই ঠিক না, কারণ এই টাইমটাই কিন্তু সব ফুল ফোটে না। জানুয়ারি মাসে যদি আসেন, তাহলে কিন্তু আপনারা এই বাগানটাকে না এত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, মানে ধারণার বাইরে। তা ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না এই রোদ্দুরের মধ্যে, যেহেতু মুখের অবস্থা থেকেই বুঝতে পারছেন টান রোদটা কেমন পড়ছে। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করুন। আরও আস্তে আস্তে ব্লগ আসবে, একটু আনকমন ব্লগ 2-1টা দেওয়ার চেষ্টা করবো, যেই ব্লগগুলো মানে সচরাচর খুব মানে ফলোয়ারের দিকে যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে
যে আমার দর্শকগুলোকে এই জিনিসগুলো দেখানো আস্তে আস্তে দরকার। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। চলো টাটা।